দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যদিও বা আমি ইসলাম ধর্ম নিয়ে তেমন একটা লেখাপড়া করি নাই, তারপরেও ইসলাম নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমরা সবাই জন্মসূত্রে মুসলমান। কেউ আবার অন্য ধর্মগ্রন্থ থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান। তো আমাদের সমাজে ইসলাম সম্পর্কে মানুষের কি ধারণা দেখে আসে। স্বাভাবিকভাবেই ইসলাম সম্পর্কে আমাদের ধারণা যে এটা মুসলমানদের ধর্ম, এটা ধর্মীয় আচার আচরণ রীতিনীতি মুসলমানদের জন্য পালনীয়। যেমন ধর্ম সম্পর্কে বলতে গেলেই প্রথমে আসে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি বিষয় ধর্মীয় রীতিনীতি সুন্দরভাবে মেনে চলা। রীতিনীতির বাহ্যিকভাবে মুসলমানদের নারীদের ক্ষেত্রে পোশাক আশাকের ব্যাপারে ধারণা, বোরখা পরতে হবে, হিজাব পরতে হবে, ঘরের বাইরে না যাওয়া এবং পরপুরুষের সাথে কথা না বলা। আর পুরুষদের ক্ষেত্রে মুসলমানদের অবশ্যই দাড়ি রাখতে হবে, পায়জামা পাঞ্জাবি পরতে হবে, মাথায় টুপি থাকতে হবে। এগুলি ইসলামের অংশ, সমাজের ধারণা, এটাই ইসলাম। আরো সুন্দরভাবে যদি কাউকে প্রশ্ন করা হয় ইসলামটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে বলুন, তাহলে সেভাবে উত্তর আসতে পারে ইসলাম শান্তির ধর্ম। ইসলামের 5টি স্তম্ভ আছে। 5টি স্তম্ভ ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি হচ্ছে ইসলামের 5টি স্তম্ভ। এই 5টি স্তম্ভ মেনে চলা ও কোরআন ও হাদিসের আলোকে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা, এটাই পূর্ণাঙ্গ ইসলাম। তো আসুন এখন আমরা দেখি ইসলাম সম্পর্কে কোরআন কি বলে। কোরআন বলে ইসলাম অর্থ শান্তি, অর্থাৎ সারা বিশ্বে শান্তি স্থাপনাই হচ্ছে ইসলাম। তাহলে শান্তি কিভাবে স্থাপনা হয়? শান্তি স্থাপন করতে হলে সারা বিশ্বে সুন্দর ব্যবস্থাপনা স্থাপনা করতে হবে। সেই ব্যবস্থাপনা হবে আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা। তাহলে আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা কোথায়? আল্লাহর দেওয়া ব্যবস্থাপনা কি?
তাহলে আল্লাহ আমাদেরকে যে ব্যবস্থাপনা দিয়ে রেখেছে, সেই ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার নামই ইসলাম। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখন দেখা যাক ব্যবস্থাপনা কোথায় পাওয়া যায়। আমাদের ব্যবস্থাপনা কোথায় দেওয়া আছে? কোরআনের আল্লাহ বলছেন, মানুষের মৃত্যুর পর প্রথম প্রশ্ন হবে, তোমার দিন কি ছিল? তার মানে প্রশ্ন, তুমি মুসলমান ছিলে কি হিন্দু ছিলে কি খ্রিস্টান ছিলে এটা নয়। প্রশ্ন, তোমার বিশ্বাস কি ছিল? তা বিশ্বাস ইলাহ সম্পর্কে। ইলাহ অর্থাৎ ইলাহ অর্থ কি? ইলাহ অর্থ আইনদাতা, ইলাহদাতা। আইনদাতাকে, আইনদাতা একমাত্র আল্লাহ। সূরা সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। বিষয়টা একটু উপলব্ধি করুন। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয় তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও আল্লাহর ন্যায়নীতিতে প্রতিষ্ঠিত। তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে 19 নম্বর আয়াত ইমরানের, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। একই সূরার 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারা কি চাহে আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো দিন? যখন আকাশে ও পৃথিবীতে যা কিছু রয়েছে সমস্ত কিছুই স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় তার নিকট আত্মসমর্পণ করিয়াছে, আর তার দিকেই প্রত্যাবর্তিত হইবে। একই সূরার 85 নম্বর আয়াতে, কেহ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে তা কখনো কবুল করা হইবে না, এবং সে হইবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কোরআনের ভাষায় ইসলামের স্তম্ভ কয়টি ও কি কি? তাহলে দিন ইসলাম ব্যতীত অন্য কোনো ব্যবস্থাপনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে ইসলামের, কোরআনের ভাষায় ইসলামের স্তম্ভ কয়টি দেখা যাক ও কি কি? কোরআনের ভাষায় ইসলামের স্তম্ভ দুইটি। এক, ঈমান। দুই, সৎ কাজ। ঈমান, ঈমান ও সৎ কাজ। যেমন কোরআন থেকে বলছে, আল্লাহ বলছেন, যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের কোনো ভয় নাই, তাদের জন্য আছে জান্নাত। সূরা বাকারার 62 নম্বর আয়াতে আল্লাহ এভাবে বলছেন,
নিশ্চয় যারা ঈমান আনিয়াছে, যাহারা ইহুদী হইয়াছে এবং খ্রিস্টান ও সাবিন, যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হইবে না। তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ, যারা আল্লাহ ঈমান আনবে ও সৎ কাজ করবে, তাদের কোনো ভয় নাই। তো ঈমানের আমরা ঈমানের বিষয়ে কোরআন কি বলে, কোরআনের ভাষায় ঈমান কি দেখা যাক। ঈমানের কয়েকটি ধাপ আছে যেগুলো পূর্ণ করলে ঈমান পরিপূর্ণ হয়। যেমন যেমন কোরআনের ভাষায় ঈমান বলতে বোঝায় যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য ইসলামের যা কিছু আল্লাহ প্রেরিত সবই অদৃশ্য। এই অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা ঈমানের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, অদৃশ্যে বিশ্বাসটাকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। অদৃশ্যে যে বিশ্বাস, সে বিশ্বাসটাকে মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া। তৃতীয়ত, এই বিশ্বাসটাকে কর্মে বাস্তবায়ন করা। এই বিশ্বাসটাকে কর্মে বাস্তবায়ন করা। তো এখন দেখা যাক কোরআনে কিভাবে দেওয়া। সূরা বাকারা সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাহাদিগকে যে জীবনোপকরণ দান করিয়াছি তাহা হইতে ব্যয় করে। 4 নম্বর আয়াত, এবং তোমার প্রতি যা নাজিল হয়েছে ও তোমার পূর্বে যা নাজিল হয়েছে তাহাতে যাহারা ঈমান আনে ও আখিরাতে তাহারাই নিশ্চিত বিশ্বাসী। 5 নম্বর আয়াতে, তাহারাই তাহাদের প্রতিপালক নির্দেশিত পথে রহিয়াছে এবং তাহারাই সফল কাম। ঈমান সম্পর্কে সূরা বাকারার আমরা সূরার প্রথম আয়াতে 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াতে আমরা স্পষ্ট হতে পারি যে আমাদের অদৃশ্যে ঈমান আনতে হবে। সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলছে, ইহা সেই কিতাব, ইহাতে কোনো সন্দেহ নাই, ইহা মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। এখন দেখা যাক আমরা পথ নির্দেশ, যেটা কিভাবে আমরা ইসলামের ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করব, সেই পথটাকে অনুসরণ করার জন্য কোরআনের উপরে চোখ রাখি এবং কোরআন যা বলবে সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি, সেই কোরআনটাকে যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, ইসলামী ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত হবে, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। এখন দেখা যাক কোরআনের পথ নির্দেশগুলো কি। ঈমানের পরে দ্বিতীয় যে ধাপ, ঈমান আনার পরে আমাদের দ্বিতীয় যে কাজ, ইসলামী ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার জন্য যে পথ নির্দেশ, সেই পথ নির্দেশ ফলো করা। সেই পথ নির্দেশের ভিতরে
কী ধরনের কাজ আমাদের করতে হবে? দেখা যাক কোরআন থেকে।